কথা প্রসঙ্গে কথা আসে। বিগত কিছুদিন পূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যার হেডলাইন ছিল সব প্রাণায়াম সবার জন্যে নয়। বহু লোক দেখেছেন, তার মধ্যে এই ভদ্রলোক এই কমেন্টটি দেখুন। এই কমেন্টটি করেছেন যে আপনি বলছেন সব প্রাণায়াম সবার জন্য নয়, শাস্ত্রে আছে। কোন শাস্ত্রে? তা আমি আজকে এই ভিডিওটা করছি আমার স্বাস্থ্য সমৃদ্ধির যে সমস্ত দর্শক প্রাণায়াম করেন এবং প্রাণায়াম করে তারা ভালো আছেন। আমি জানি প্রাণায়ামের অসীম ক্ষমতা, যদি সেটা সঠিকভাবে করা যায়। প্রাণায়াম সম্বন্ধে তো সবাই বলে এই প্রাণায়াম করুন, এই উপকার হবে, ওই প্রাণায়াম করলে সেই উপকার হবে। কিন্তু অনেকে উপকার পান, অনেকে দীর্ঘদিন প্রাণায়াম করে যাচ্ছেন, তবু উপকার পাচ্ছেন না। এর পিছনের কারণটা কি? নিশ্চয়ই কিছু কারণ আছে। শিক্ষা সম্পূর্ণ না হলে না ফল ঠিকমতো হয় না। সেই বিষয়টা জানানোর জন্যই আমার আগের ভিডিওটাও করা। আজকে আরও সূক্ষ্মভাবে সত্যিকারই কোন শাস্ত্রে কোথায় কি বলা আছে। বই তো পড়েছি, কিন্তু সবসময় তো সেগুলো মনে থাকে না। আজকে যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে কোন বইয়ে, কত অধ্যায়ে, কত নম্বর শ্লোকে কি বলা আছে, আমি সেইগুলো তুলে আপনাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করব। যারা প্রাণায়ামকে আরও ভালোভাবে শিখতে চান, আরও ভালোভাবে জানতে চান, তারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তারাই বুঝতে পারবেন যে ভিডিওটাতে আমি আসলে কি বলতে চাইছি। আচ্ছা, কল্পনা করুন আপনার হাতে এক অদৃশ্য আগুন আছে। আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে সে কিন্তু আপনাকে আলো দেবে। আর আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন বা অবহেলা করেন, তাহলে সে কিন্তু আপনাকে দগ্ধ করবে। সব প্রাণায়াম সবার জন্য নয়। এটা কি কুসংস্কার, না ভয় দেখানো, নাকি প্রাচীন ঋষিদের গভীর সতর্কতা? আজ আমরা আমার মতামত নয়, শাস্ত্র খুলে কথা বলবো। কারণ প্রাণায়াম শুধু শ্বাস নয়, এটি প্রাণশক্তির প্রবাহে কিন্তু হস্তক্ষেপ করা। স্বাস্থ্য আমরা সবাই নিই, প্রাণশক্তি সবসময় চলছে। কেন এই প্রাণশক্তি থেমে গেলে তো ব্যাস আমাকে মৃত ঘোষণা করা হবে। তাহলে সেই প্রাণশক্তির যে স্বাভাবিক ছন্দ বা চলন, তার উপরে হস্তক্ষেপ করার নামই হচ্ছে প্রাণায়াম। এবং যেখানে শক্তি, সেখানে কিন্তু দায়িত্ব তো অবশ্যই বর্তায়। কারণ শক্তির অপব্যবহার করলে কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার চান্স থাকে। আজ আমি সবার প্রথম বলবো পতঞ্জলি যোগসূত্রের কথা। এই যে পতঞ্জলি যোগসূত্র, এই যোগসূত্রের 2 নম্বর অধ্যায়ে 49তম শ্লোক, দরকার পড়লে পড়ে নেবেন। আমি বাংলায় অনুবাদ পড়েছি, যে হিসেবে সংস্কৃত শ্লোকগুলো আমি অতটা বুঝি না, তাই সংস্কৃতে বলতে পারবো না। তা 2 নম্বর অধ্যায়ের 49তম শ্লোকে বলা আছে, আসন সিদ্ধ হলেই তবেই শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করাটাকেই বলা হয় প্রাণায়াম। এই কথাটা মানেটা কি? প্রাণায়াম করার আগে আসনে সিদ্ধি, আসন অর্থাৎ আমাদের যে বসার ভঙ্গি। যেমন প্রাণায়াম করতে গেলে প্রাণায়ামের নিয়ম হচ্ছে হয় বজ্রাসন, নাহলে সুখাসন, নাহলে সিদ্ধাসন, নাহলে পদ্মাসন। তাহলে এতগুলো আসনে বসে প্রাণায়াম করার নিয়ম। তাহলে এই আসন সিদ্ধি কি, সেটা কি আমরা জেনেছি? শুনতে সাধারণ ব্যাপার মনে হচ্ছে, কিন্তু ভিতরে লুকানো আছে এক কঠোর শর্ত, যেটা মহর্ষি পতঞ্জলি বলে গেছেন। মহর্ষি পতঞ্জলির মতে ইয়ম, নিয়ম, আসন, তারপরে প্রাণায়াম। অর্থাৎ পতঞ্জলি যোগসূত্র মতে মহর্ষি পতঞ্জলি যে অষ্টাঙ্গ যোগের কথা বলে গেছেন, তার প্রথমে আছে ইয়ম, তারপর হচ্ছে নিয়ম, তারপর হচ্ছে আসন, তারপর হচ্ছে প্রাণায়াম, তারপরে প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই 8টা পথের কথা উনি বলে গেছেন। প্রাণায়াম হচ্ছে তার 4 নম্বর ধাপ। ধরে নিন আপনি সিঁড়ি ধরে ধরে ওপরে উঠবেন। তা সিঁড়ির
প্রথম ধাপ হচ্ছে ইয়ম, দ্বিতীয় ধাপ নিয়ম, তৃতীয় ধাপ আসন, চতুর্থ ধাপে প্রাণায়াম। পতঞ্জলি যোগসূত্রে পতঞ্জলি বলে গেছেন যে আসনে সিদ্ধি হলেই তারপরে প্রাণায়াম। তাহলে প্রাণায়ামের আগে আসন সিদ্ধিটা খুব জরুরি, আসনের আগে নিয়মে সিদ্ধি জরুরি, নিয়মে সিদ্ধির আগে ইয়মে সিদ্ধি খুবই জরুরি। আমরা কিন্তু এগুলো কেউ শিখিনি, জানি না। আমার অষ্টাঙ্গ যোগ নিয়ে একটা আলাদা ভিডিও করা আছে, আমি লিঙ্ক এই ভিডিওর নিচে দিয়ে দেবো, দরকার পড়লে দেখে নেবেন। সেখানে আরও এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। অর্থাৎ চরিত্রের শুদ্ধি ছাড়া কখনোই নয়, শরীরের স্থিরতা ছাড়া কখনোই নয়, মনের প্রস্তুতি ছাড়া কখনোই নয়। ঋষি পতঞ্জলি কোথাও বলেননি যে যে কেউ শুরু করো দ্রুত ফল পাবে। তিনি বলেছেন প্রস্তুত হও আগে, তারপরে প্রাণায়াম করো। এটাই প্রথম সতর্কবার্তা। তাই আমার ভিডিওতে বলা আছে সব প্রাণায়াম সবার জন্যে নয়। এবার বলবো হঠযোগ প্রদীপিকা, তাতে কি বলেছে? তাতে স্পষ্ট সতর্কবার্তা আছে। অধ্যায় 2 শ্লোক নাম্বার 16, তাতে বলা আছে শ্বাস অস্থির হলে মন অস্থির হয়, আর শ্বাস স্থির হলে মন অস্থির হয়। আজকে আধুনিক বিজ্ঞানও তাই বলছে। আমরা দেখেছি যখন আমরা উত্তেজিত হই শ্বাস ঘন চলে, দুঃখ পেলে শ্বাস ঘন চলে, রেগে গেলে শ্বাস ঘন চলে, কিন্তু যখন প্রশান্তি মনে তখন কিন্তু শ্বাস ধীরে চলে। যখন মনে খুব আনন্দ তখন কিন্তু শ্বাস ধীরে চলে। এটা আমরা প্রত্যেকে দেখেছি, বিজ্ঞানও আজকে স্বীকার করছে। এখন প্রশ্ন হলো, যদি জোর করে শ্বাসকে স্থির করতে যান, শাস্ত্র নিজেই বলছে ভুল কুম্ভ হতে পারে কাশি, মাথা ব্যথা, কর্ণবেদনা, হৃদকম্প। এগুলি আধুনিক মেডিকেল বইয়ের সতর্কবার্তা নয়, এগুলো 500 বছরের পুরনো যোগশাস্ত্রের সতর্কবার্তা। অর্থাৎ ঋষিরা জানতেন শ্বাস নিয়ে খেলা মানে স্নায়ুতন্ত্রের ওপর হস্তক্ষেপ। তাহলে সেই স্নায়ুতন্ত্রের ওপর হস্তক্ষেপ যদি আমরা ভুলভাবে করি তাহলে তো শরীরে ভুল প্রতিক্রিয়া ঘটবেই। যে কোনো ক্রিয়ারই তো বিপরীত প্রতিক্রিয়া আছে না? তাই বলা হয়েছে সব প্রাণায়াম সবার জন্য নয়, বা না শিখে না বুঝে নয়। এবার বলবো ঘেরান সংহিতা। ঘেরান সংহিতায় প্রাণায়ামের প্রস্তুতি সম্বন্ধে কিছু নিয়ম বলে গেছেন। এখানে বলা হয়েছে প্রাণায়ামের আগে শরীর শোধন আবশ্যক। প্রাণায়ামের সম্বন্ধে কোনো উপকার প্রাণায়ামের দ্বারা পেতে গেলে শরীর শোধন আবশ্যক। আপনারা যারা আমার আগের প্রাণায়ামের নিয়ম সম্বন্ধে ভিডিওগুলো দেখেছেন, যেমন প্রাণায়ামের পাঁচালী, কপালভাতির কেরামতি, এরম ধরনের যে ভিডিওগুলো দেখেছেন তাতে বারবার বলা হয়েছে যে শোধন আগে দরকার। ঘেরান সংহিতায় বলা আছে ষটকর্মের কথা, সেখানে ধৌতি, নৌলি ও কপালভাতি এই তিনটেকে শোধন কর্মের জন্য রাখা হয়েছে। অর্থাৎ আমি কপালভাতি করব না, কিন্তু অনুলোম বিলোম করব। শুনেছি অনুলোম বিলোমের প্রচুর লাভ। তাহলে এটা আমি বলছি না, ঘেরান সংহিতার মত অনুযায়ী আপনি শরীরকে শুদ্ধিকরণ না করে, শরীরে খালি জায়গা তৈরি না করে আপনি কিছু ভরতে চেষ্টা করছেন। ভরতে পারবেন কি? ভরা সম্ভব কি? হ্যাঁ, আপনি অনুলোম বিলোম করছেন, সাময়িক প্রশান্তি আসবে মনে, কারণ আপনি কিছুটা হলেও অক্সিজেন বেশি ইনটেক করছেন এবং মনে মনে ভাবছেন আমি প্রাণায়াম করছি, তাই হয়তো আপনি মনে হচ্ছে যে আপনি কিছু উপকার পাচ্ছেন। কিন্তু প্রাণায়ামের যে আসল ক্ষমতা, প্রাণায়ামের যে তেজ, সেই তেজের আসল জিনিস আপনি অনুভবই করেননি। আপনি বুঝতেই পারেন না প্রাণায়াম আপনাকে কতটা শক্তি দিতে পারে। কিন্তু সেই প্রাণায়ামের শক্তি পেতে গেলে আগে তো কপালভাতি করতে হবে। এবার আপনি জানেন কপালভাতি করলে, আমি তো হাই প্রেশারের রোগী কপালভাতি করবে কি করে? কপালভাতি করলে তো হাই প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, সত্যি কথাই, কপালভাতি করলে প্রেশার বেড়ে যাবে, কিন্তু সেই কপালভাতিতেই কিন্তু আর প্রেশার কমতে পারে। তার জন্য সঠিক পদ্ধতি চাই। তাই তো মহর্ষি পতঞ্জলি বলে গেছেন ইয়ম নিয়ম আসন, তারপরে প্রাণায়াম। ইয়ম নিয়ম আর নিয়ম এই দুটো যদি মানেন, আপনার হাই প্রেশার থাকবেই না শরীরে। আর হাই প্রেশার যদি না থাকে তাহলে নিশ্চিন্তে কপালভাতি করতে পারবেন। আর কপালভাতি যদি নিশ্চিন্তে করতে পারেন তাহলে অনুলোম বিলোমের ম্যাজিক রেজাল্ট আপনি দেখতে পাবেন, বা নারী শুদ্ধি নিশ্চিন্তে করতে পারবেন।
আমরা তো এগুলো বুঝি না। আমরা শুধু জানি প্রাণায়ামের সম্বন্ধে কেউ তো খারাপ কথা বলে না, সবাই বলে সবাই প্রাণায়াম করুন। স্বাস্থ্য সমৃদ্ধির থেকে সুজয় চৌধুরী আমি বলছি যে আমি প্রাণায়াম সম্বন্ধে শাস্ত্রের কথা বলেছি। আমি আপনাকে ভয় দেখানো আমার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য আমার দর্শকরা আরও ভালো করে প্রাণায়ামের ভীতি কাটিয়ে প্রাণায়ামের মূল যে রহস্য সেটা জানুক এবং প্রাণায়ামের যে ক্ষমতা সেটাকে নিজের মধ্যে ধারণ করুক। তাহলে কী হবে, প্রাণায়াম সম্বন্ধে আরও ভালোবাসা আপনার বাড়বে। আচ্ছা, এই শোধনের কথা কেন বলা আছে? কারণ ঘেরান সংহিতা অনুযায়ী শোধন না করলে অশোধিত দেহে গভীর প্রাণায়াম ঝড় তুলতে পারে। সব শরীর কিন্তু এক নয়, সব বয়স কিন্তু এক নয়, সব রোগাবস্থাও এক নয়। শাস্ত্র কখনো বলেনি এক নিয়মে সবার মুক্তি। এবার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি বলেছি সব প্রাণায়াম সবার জন্য নয়। ছন্দজ্ঞ উপনিষদ প্রাণের মহিমা বর্ণনা করেছে। ছন্দজ্ঞ উপনিষদে প্রাণকে বলা হয়েছে ব্রহ্মশক্তি। মানে প্রাণ মানে শুধু অক্সিজেন নয়, প্রাণ মানে জীবনের কেন্দ্রীয় শক্তি। যেখানে প্রাণকে ব্রহ্মের সমতুল্য বলা হয়েছে, সেখানে তো কি শুধু ফিটনেস ট্রেন্ড আছে? না 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 না, এটা সাধনা, এটা অন্তর্জাগরণ প্রক্রিয়া। তাই তিনি বলেছেন। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন আমি 3টে শাস্ত্র সম্বন্ধে আপনাদের বললাম যে শাস্ত্রে প্রাণায়াম সম্বন্ধে কি বলে গেছে। তাহলে প্রাণায়ামের তাদের ঋষিদের বক্তব্য অনুযায়ী প্রাণায়াম কিন্তু আগুনের মতো। আপনি যদি ভেজা কাঠ নিয়ে আগুন ধরাতে যান, ধোঁয়া হবে, আগুন জ্বলবে না কিন্তু ধোঁয়া হবে। কিন্তু এটা তো ঠিক, ধোঁয়া হচ্ছে মানে নিশ্চয়ই আগুন লেগেছে, তাই ধোঁয়া হচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল তো আগুন জ্বালানো। আর আপনি যদি শুকনো কাঠ নিয়ে প্রস্তুত করেন তাহলে আলো জ্বলবে। তো প্রাণায়াম হচ্ছে আগুন, আর আমার দেহের প্রস্তুতি হচ্ছে কাঠ, শুকনো না ভেজা। তাহলে আমাকে আগে কাঠকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তার জন্যে ইয়ম, নিয়ম, আসন আগে প্রত্যেকটা শিখতে হবে। 3টি ধাপ। এই 3টি ধাপ শেখার পরেই আপনার মধ্যে শুদ্ধি আসবে। আর শুদ্ধি যখনই আসবে তখনই আপনি প্রাণায়াম করতে পারেন নিশ্চিন্তে, সব রকম প্রাণায়াম। তখন সব প্রাণায়াম সবার জন্যে, কিন্তু তার আগে পর্যন্ত সব প্রাণায়াম সবার জন্যে নয়। তাহলে শাস্ত্রের সার কথা কি? সার কথা অনুযায়ী প্রাণায়াম খুব ভালো জিনিস। ধাপে ধাপে অগ্রসর হওয়া উচিত। সিঁড়ির যেমন একটা একটা করে ধাপ আমরা ওপরে উঠি, ঠিক প্রাণায়াম শিখতে গেলেও একটি একটি করে ধাপ আমাকে এগোতে হবে। অবশ্যই গুরুর তত্ত্বাবধানে করা, যেটা আমরা করি না। কারণ আমরা তো ইউটিউব, ফেসবুক, টিভি দেখে শিখে গেছি, কিন্তু সেখানে যে জ্ঞানগুলো প্রচার করা হয় অসম্পূর্ণ জ্ঞান। সম্পূর্ণ জ্ঞান একমাত্র গুরুর কাছেই পাওয়া যায়। অর্থাৎ গুরু ছাড়া প্রাণায়ামের সম্পূর্ণ সুফল পাওয়া আমি বিশ্বাস করি না। শরীরে যদি কোনো রোগ থাকে তাহলে সতর্কতাটা খুব দরকার। কোন প্রাণায়ামে কতটা সতর্কতা দরকার সে ব্যাপারে সূক্ষ্মাতি সূক্ষ্ম ধারণা আপনার থাকা উচিত। আপনার ইনডাইজেশন হচ্ছে, তার জন্য কি করবেন আর কি করবেন না। আপনার কোমরে ব্যথা আছে, কি করবেন কি করবেন না। আপনার কিডনি ডিসঅর্ডার আছে, আপনার হার্টের ডিসঅর্ডার আছে। প্রত্যেকটা সমস্যায় প্রাণায়ামই রাস্তা দেখাবে। আবার প্রাণায়ামই কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। তাহলে কোন প্রাণায়াম কার জন্যে কতটা যুক্তিযুক্ত সেটাই তো আমি বলতে চাইছি না। নিশ্চয়ই বোঝাতে পারছি। ঋষিরা একে কখনো কিন্তু ব্যায়ামের সঙ্গে তুলনা করেননি। তারা বলেছেন প্রাণায়াম হচ্ছে তপস্যা। তাই সব প্রাণায়াম সবার জন্যে নয়, এটি ভয় নয়, এটি কিন্তু বিজ্ঞতা। প্রাণায়াম আলোও দিতে পারে, অবিবেচনায় আপনাকে দগ্ধ করতে পারে। আপনি যদি শুরু করতে চান, নিজের দেহ প্রকৃতি আগে বুঝুন আর জানুন। ধীরে ধীরে শুরু করুন, সঠিক নির্দেশনায় এগিয়ে চলুন। কারণ শ্বাস শুধু বায়ু নয়, এটি আপনার জীবনের একটা অদৃশ্য আগুন।
এটাই ছিল আজকের ভিডিওর মূল বক্তব্য। জানি না আপনাদেরকে কতটা আমি খুলে বোঝাতে পারলাম, আমার ক্ষুদ্র ধারণা, ক্ষুদ্র জ্ঞান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন। প্রাণায়াম অলৌকিক ক্ষমতাশালী, কিন্তু সেই প্রাণায়াম তার যে লাভ সেটা পেতে গেলে আগে যেমন জমি না তৈরি করলে বীজ ছড়ালেও ফসল হয় না, ঠিক সেরকম প্রাণায়াম শুরু করার আগেও আগে নিজেকে তৈরি করতে হয়। এক্ষেত্রে মহর্ষি পতঞ্জলি সবার সেরা। কেন? তিনি অষ্টাঙ্গ যোগ অর্থাৎ যোগের 8টা ভাগে ভাগ করেছেন। আমি বলছি না আপনাকে সমাধি পর্যন্ত যেতে হবে, কিন্তু যদি প্রাণায়ামের কথা বলেন, প্রাণায়ামের উপকার পর্যন্ত যদি যেতে চান, তার আগে ইয়ম, নিয়ম আর আসন, এই 3টেতেও আপনাকে সিদ্ধি লাভ করতেই হবে। সম্ভব সংসারী মানুষের জন্যেই তিনি এই প্রাণায়ামের প্রচার করে গেছেন। আমার সমস্ত দর্শকদের বলবো, যারা প্রাণায়াম শিখতে চান এবং জানতে চান তারা আরও এই শাস্ত্রগুলো দরকার পড়লে পড়ুন। কোনো একজন আপনার কাছাকাছি গুরুর কাছে যান, যার কাছে প্রকৃত প্রাণায়াম শিক্ষা হয়। প্রাণায়াম শিক্ষা প্রথম দিন গেলাম একদিনেই। আমার কাছে অনেকে এসে বলেন আমি প্রাণায়াম শিখতে চাই। প্রাণায়াম তো একদিনে শিক্ষার জিনিস না, অন্তত প্রাথমিক জ্ঞান নিতে 6 মাস লাগে। তাহলে যদি সত্যি প্রাণায়াম শিখতে চান তাহলে কোনো গুরু ধরুন, যে গুরু প্রকৃত যোগ বিশেষজ্ঞ এবং যোগ সম্বন্ধে তার শাস্ত্র জ্ঞান আছে। যদি ভালো লেগে থাকে আবার বলছি, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয়, উদ্দেশ্য সঠিক পথে পরিচালনা করা। নমস্কার।